সবাই মিছিলে মিছিলে যোগদান করে, ওখান থেকে একটা ঐক্যবদ্ধ মিছিল হয় আর কি। ওই মিছিলটা না হয়, ঐক্যবদ্ধ না হয়, এইভাবে আসার পরে ওই স্থানে সমাপ্ত ঘোষণা হয়ে যাবে এখন 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 আগে আমাদের আহ্বায়ক সাহেব, আমাদের সবার মুরব্বী, ওনার মতামতটা আমরা শুনতে চাই এই বিষয়ে, তারপরে একটা সিদ্ধান্ত দেবেন আর কি। কি বলেন? না বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌরীয় উপজেলা পৌরসভা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমার মামা বলতে কমিটিও সভাপতিও থাকতে পারবে না, কমিটিও প্রধানমন্ত্রীও থাকতে পারবে না, সেই জন্য কাউকে সম্বোধন করে আমাদের নেতা সরকারি বিভাগের যিনি টিম লিডার অ্যাডভোকেট আনন্দ আলম খান হঠাৎ টেলিফোন করে আসেন, হঠাৎ টেলিফোন করলো উনি আসেন। আমি গেলাম, দেখলাম যে ইয়া করে মামা এনামুল হক, আমি বোধহয় হরক দুইজনের উপরেই পড়ছে, মনে হয় হরক বোধহয় দুইজনের উপরেই পড়ছে, যেহেতু মামা ভাইকে একই প্রায় দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা কুড়ি গাড়ি গেলাম। ওখানে যাওয়ার পরে আমাদের মিটিংটা হওয়ার কথা ছিল 3টায়, আমরা 5টায় গেলাম। 5টায় মিটিং শুরু হইল 7:30টায়, এদিকে 8:40 ফ্লাইট। যাই হোক, আমাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনা হয়েছে একজনের বিরুদ্ধে একজনের ফেসবুকে লেখালেখি। আমি তো ফেসবুক আমি চালাইও না, ফেসবুকে আমি অনেকগুলো এনারক মানুষ, আমি এগুলো চালাইতেও জানি না। যাই হোক, আমার দলের এই দল নাই, ওনার যেগুলো লিখছে আপনি পাইছেন, আপনি সেটা বিবেচনা করবেন। এটা ছাপার শেষ কথা, আমি লম্বা কিছু বলতে পারবো না, শুধু শেষ কথা হলে একটা কমিটির ব্যাপারে যেটা আলোচনা হয়েছে, কমিটি উনি দেখবেন, এটা ওনাদের তত্ত্বাবধানে হবে। সুতরাং এখানে ইচ্ছা করলে দক্ষিণ জেলায় এক অক্ষর কমিটি করার দায়িত্ব দেওয়া হয় নাই এবং চেষ্টা করলো পারবে না। যেহেতু আমরা দক্ষিণ জেলায় একটা মডেল সৃষ্টি করতে চাই, যেটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি হয়ে থাকে, এখানে কমিটির জন্য তথ্যবদ্ধ আহ্বান করা হয়েছে। আপনারা দেখেছেন 1897 জন না 1997 এবং 2000 অতি উৎসাহী আমাদের নেতা করবে। নেতা হওয়ার জন্য এখানে তাদের ধৈর্যতার সমস্ত হতিয়ার দিয়ে তারা এখানে একটা দরখাস্ত সাবমিট করেছে। সেগুলো আমাদের জন্য একটা গৌরবের বিষয়। কারণ 2000 নেতা তো এই দূর দিল্লি আসার সুযোগ পায় না। এই যে একটা সূত্র ধরেই তো দূর দিল্লি এসেছে। আমরা বিএনপির নেতা, বিএনপির কর্মী, সে এখন বিএনপি সেটা স্বীকৃতি পাওয়ার জন্য তার যে এই দরখাস্তগুলো জমা দিয়েছে, অনেকেই আমি মনে করি খুশি হয়ে গিয়েছে। নেতা হওয়া, সে নেতা হিসেবে স্বীকৃতি পাওয়া, এটাই বড় পাওয়া। তো যাই হোক, শেষ কথা হলো একেবারে শেষে মানবাধিকার কথা উপকরণের পরবর্তীতে আমাদের নেতা জনাব অ্যাডভোকেট আমলি বসে ঠিক করবে। তাই বললাম যে ঠিক আছে, 10টা থেকে 11টার মধ্যে। মামা বললো যে না, আমার একটু কাজ আছে, আমি ঢাকা থেকে যেতে হবে। তাহলে 5টা বাজে আমরা আমার সেক্রেটারি হেলাল ভাই সহ আমরা একটা লিখে সবার কাছে পাঠাইলাম এবং তাকে তাকে টেলিফোন করতে বলেছে, টেলিফোনও করেছি। আমার মামা বলছে যে তোমার কোনো লোকজন নাই, এখানে যেগুলো আছে সব ওনার কমিটি লোক। এখানে মধ্যরাম চৌধুরী থেকে নিয়ে যারা আছে সবাই আমার মামার কমিটি লোক। আমার কোনো কমিটি নাই ভাই, আমার তো কিছুই নাই। আমি ওই ডাল তলোয়ার সারা একজন রাখার বাবা। তো সুতরাং আমার তো এগুলো সব আমার লোক। আর আমি এক বাইককে বলতে পারি, আমরা সবাই আলাদা দিয়ে শহীদ দিয়ে তারেক দিয়ে লোক। সুতরাং এদের কারো অনুসারী, কারো পক্ষ থাকতে পারে।
রোটারি পক্ষ থাকবে, এটা কোনোদিন কেউ বিচ্যুতি করতে পারবে না। কারণ আমাকে যারা ভালোবাসে আমার সাথে থাকবে, কথা বলবে, উঠবে, বলবে, আমার সাথে তার ভালোবাসা, ভক্তি, মহব্বত থাকবে, সেই উঠা বসার জন্য থাকবে। জুয়েল সাহেবকে টেলিফোনে পাই নাই, ওনার বিএসকে করেছি। বিএসকে করার পর উনি আবার আমাকে জুয়েল সাহেব করেছে। আচ্ছা আসেন, আপনি আসলে ভালো হবে। হয়তো না আমার লোকজন পাঠাবো আমি। তো দেখতেছি জুয়েল সাহেবের লোকজন মাশাআল্লাহ সবাই এখানে আসে। তো সুতরাং কেন্দ্রের সিদ্ধান্ত হলো একটা, সবাইকে একসাথে মিছিল করতে হবে। এখন একসাথে মিছিল করার জন্য কি বলছে সভাপতি, কেউ সভাপতিত্ব করতে পারবে না। এটা হলো মামার কথা। মামা বলতে সভাপতিত্ব করলে আমি করবো। আমি যেহেতু আগে আমি আমার সাবেক আমি সভাপতি বা আহ্বায়ক এবং জেলারে আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম। তা আমি ওনার প্রস্তাবে একমত পোষণ করছি, উনি সভাপতি করুন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু মিছিল সহকারে সবাই আসবে, ধৈর্য সহকারে সুন্দরভাবে আমরা সবাই যেই মিছিল আসবে সেই মিছিল লাইনে যাবে, যেই মিছিল আসবে সেই মিছিল লাইনে যাবে। এনাম সাহেবের লোক আসবে, ইদিস সাহেবের লোক আসবে, দাদার লোক আসবে, তো একটা ব্যানার নিয়ে আসবে। সুতরাং এই ব্যানার নিয়ে সবাই ভিতরে ঢুকে যাবে। আমরা 15 জন